এখন দিঘির পাড়া সানোর ভাইয়ের ছাদের উপর এখানে দেখা যাচ্ছে যে ছাদের উপরে কুমড়োর চাষ, এই যে চাল কুমড়োর চাষ, এই যে কুমড়ো ধরছে দর্শক, যে কিভাবে কুমড়ো ধরে আছে দেখুন, একশো ছাদের উপরে কুমড়ো চাষ করছে বিদেশ থেকে এসে। ছাদ বা টিনের চালা সবারই আছে, সবারই আছে, কিন্তু ছাদের উপরে দেখা যাচ্ছে কুমড়োর চাষ করেছে এই চাষ। এই যে দেখে দর্শক দেখা যাচ্ছে, এই যে এই যে দেখেন আপনারা চাষ করতে পারেন। এইটা এই ভাই বিদেশ থেকে এইছে, এটা হয় কেরাম, এই যে কুমড়ো চাষ কিভাবে ছাদের উপরে এইটা পরামর্শ দিল, পরামর্শ বলতে কুমড়া দামের নিচে লাগানো তো একবার মাটিতে লাগানো, মাটির থেকে লাগিয়ে ধরেন ওখান থেকে গাছ যখন বড় হয়েছে আস্তে আস্তে তখন ওখান থেকে বাতা দিয়ে দিয়েছি, বাঁশের দিলে বাতা বইয়ে এসে ছাদে এসছে। এই যে খরানে যে তাপ পড়ছে, তাপে কোনো প্রবলেম নাই, না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাই না? অনেকে দেখা যায় যে তাতে তো পুড়ে যায়, তাই তো কি দেয়, তাহলে কি কিছু দেয়া আছে নাকি? হ্যাঁ, তাহলে এই যে আমাদের দেশে যেমন দেয়, আমাদের দেশবাসীরা সবসময় বাঁশ কাঠ দেয়, হ্যাঁ এরকম তলে দেয়া আছে, যাতে তাপ না পড়ে, তাই তো? তাপটা যাতে না লাগে, ষোলো আনা তাপ না পড়ে। এই যে দর্শক আপনি দেখেন না কত সুন্দর কুমড়ো হয়েছে। আমাদের দেশে তো ছাদ বা টিনের চালা তো সবারই আছে, এরকম ভাবে সবাই লাগাতে পারে, সবারই হবে। তো আর এটা তো আমাদের খুব সুস্বাদু তরকারি, ভালো তরকারি, সবারই পছন্দ। যে কুমড়ো আমরা বড়ি বানি খাই, আপনার ভাজি করে খাই, কুমড়ো অনেক তরকারি খাওয়া যায়, তাই না? অনেক পদের তরকারি খাওয়া যায়, ভাজি করে দর্শক ঝোল করে খাওয়া যায়। এই যে আমাদের সানোর ভাইয়ের সাথে পরামর্শ দেয় যে ছাদের উপরেও কুমড়ো তৈরি করা যায়, যাদের অল্প জায়গা বা যাদের জায়গা নাই, তারা এইভাবে যদি ছাদের উপরে চাষ করে তো তাদের সবাই দেখতে পাচ্ছে, দেখুক না হয়েছে কিনা কুমড়ো, কতগুলো কুমড়ো যে তারা যদি আমরা পাকাইছি, আবার কত রান্না করে খাইছি, খাওয়াইছে, অনেক খাওয়াইছে, তাই না? আমার পাড়া প্রতিবেশী দেওয়া হয়েছে, আমরা শুধু একলা খাই, আপনিও নিদান একটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। তো দেখো দর্শক, দেখো হেভি কুমড়ো হয়েছে, তো এরম ভাবে যদি সবাই মিলিয়ে চাষ করা যায় তো তরকারির কোনো অভাব হবে না। আর জায়গা যদি অল্প থাকে তো এইভাবে ছাদের উপরে কুমড়ো লাগানি যায়, যে নাগিয়ে চাষ করা যায়। জালি অনেক জালি হয়েছে ছাদের উপরে কুমড়ো চাষ। দেখো এনে মাহফুজ গাছের বয়স শেষ বয়স, তারপরে জালির অভাব নাই, মাহফুজ আলী লাগিয়েছে। এই যে দেখা যায় দর্শক, মাহফুজ আলী এখানে কুমড়ো লাগিয়েছে ছাদের উপরে। তো দর্শক আপনাদের একটা বলছি যে আপনারা এইভাবে লাগাইতে পারেন, যে জায়গা যদি কম থাকে তো এইভাবে ছাদের উপরে কুমড়ো লাগাইতে পারে, সানোয়ার ভাইয়ের মতো করি। তো সবাই কুমড়ো দেখে লাইক শেয়ার কমেন্ট করো, এবং সানোয়ার ভাইকে এই কুমড়োর জালি, এই সুন্দর জালি, এই যে জালি ধরছে সানোয়ার ভাইকে গাছের শেষ বয়সে, তারপরে গাছ যখন জোর ছিল পরিপূর্ণ আরো ধরছে, তাই না? জালি আছে মানে গাছে 10টা। তো আমরা জানলাম যে ছাদের উপরে কিভাবে কুমড়ো তৈরি করতে হয়, এভাবে কিছু দিয়ে বাঁশের খুঁটি বা বাঁশের কঞ্চি অন্য কিছু দিলে তাপ মাপ লাগবে না, কুমড়ো ভালোই ধরবে। দর্শক আপনারা জায়গা কম থাকলে এইভাবে লাগাইতে পারেন, এবং তরকারি খাওয়া কোনো অভাব হবে না, বিক্রি বা খাওয়া অনেকে হবে। তো ভিডিওটা দেখে এবং শেয়ার লাইক করেন এবং কমেন্ট করেন।